হেই এভরিওয়ান, আমি তিশা। আমার বাগদা বিচ ডে 2 এর ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। রেস্টের রুমের মধ্যে টি আর বিস্কিট। আমি এখন পেয়ে গেছি বাড়ির মতনই বেড টি আর কি চাই। ক্যাম্পের প্রতিটা স্টাফের বিহেভিয়ার ছিল খুব ভালো, আর চায়ের কিন্তু টেস্ট খুবই ভালো ছিল। জ্বরে পড়ে থাকা মেয়েটা আজকে একটু উঠে বসেছে, আমাদের সাথে দেখে খুব ভালো লাগছে। তো আজকে দিনটা আমরা খুব এনজয় করার চেষ্টা করব, দেখা যাক কি হচ্ছে। এই যে অর্জুনের মার দেখছে এখন, আর কষ্ট পাচ্ছে। কে অর্জুনের দি? তারপরেই আমরা চলে গেলাম ডাইনিং হলে আমাদের ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আমাদের সবারই ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে আমরা সবাই খাচ্ছি ব্রেড অমলেট, আর সাথে আছে একটু মিষ্টি। মিষ্টিটা খুবই টেস্টি, আর এখানকার ব্রেডটা একটু অন্যরকমভাবে বানানো, আমরা বাড়িতে যেরকম খাই ওরকম না। বাট ঠিক আছে, খেয়ে জানাচ্ছি কেমন লাগছে। ব্রেড অমলেটটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল। আমরা পুরো পেট ভরে খেয়ে নিয়েছি, আর তারপরেই তোমাদের সাথে একটা ট্রানজিশন শেয়ার করে নিচ্ছি, কারণ আমরা এরপরে রুমে গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম আমাদের ফটো ভিডিও শ্যুটের জন্য। আমরা বিচে চলে গিয়েছিলাম শাড়ি পরে, আর আমাদের মতো কারা কারা আছে যারা এখানেই যাও না কেন একটা করে শাড়ি নিয়ে যাও। এই যে এখানে আমাদের সব মেয়েরা রেডি হয়ে গিয়েছে, এখানে চলছে ফটোশ্যুট। আবার আমরা যাবো ঝাউবনের মাঝে দিয়ে সমুদ্রে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ছিল একদম মেঘলা মেঘলা। জানি না কতটা ভালো ছবি আসবে, তো চলো যাওয়া যাক। ওয়াও! তো আবারও আমরা সবুজ গাছপালায় ঘেরা ঝাউবন ও গাছপালা পেরিয়ে চললাম সমুদ্রের উদ্দেশ্যে। চারিদিকে সমুদ্র দেখতেই পাচ্ছি। আজকে আমরা কালকের তুলনায় আগে এসেছি, সেই জন্য সমুদ্র ছিল আমাদের অনেকটাই কাছে, আর জোয়ারও চলছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে সমুদ্রের আওয়াজ, এইটা শুনলেই আমার সমস্ত দুঃখ কষ্ট টেনশন কোথায় হাওয়া হয়েছে আমি নিজেও জানি না। আমি নিজের হাসি আটকাতে পারি না সমুদ্র সামনে থাকলে। হচ্ছে কাঁকড়ার বাড়ি, এর ভিতরে খুললে পরেই কাঁকড়া পাওয়া যাবে। এখন ওরা বেরোবে না। আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ওইদিকে চম্পা আর আঁখি ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করছিল, আর এদিকে অন্বেষার পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছিলো। আর এইদিকে দেখো কয়েকটা কাকিমা কি সুন্দর বন্ধুরা মিলে ঘুরতে এসেছে। ওদেরকে দেখে আমরা বলছিলাম যে আমাদেরও যখন একটু বয়স হয়ে যাবে তখনও কিন্তু আমরা এরকম করে আসবো। আর ওনাদেরকে দেখে আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি। এরকমভাবেই বন্ধুত্ব বেঁচে থাকা উচিত, এরকমভাবেই নিজেদের জীবনের গুরুত্বটাকে বাঁচিয়ে রাখা উচিত। আর আমি অনেক রিলস বানিয়েছি, আমরা সবাই মিলে অনেক রিলস বানিয়েছি। সেইগুলো সব দেখতে হলে তোমাদেরকে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ ফলো করতে হবে, ওখানে গিয়েও দেখতে পারো। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এই কাজটা তো সবাই করে থাকে, সমুদ্রে নিজের নাম লিখে রাখে। আমাদের এখনকার মতন সমস্ত রিলস ভিডিও ফটো শুটস ডান। আমরা আবার আসবো বিকেল বেলাতে। তো এখন গিয়ে লাঞ্চ করে নেব। তো চলো যাওয়া যাক ক্যাম্পে। প্রায় দুপুর 2:30 বেজে গিয়েছে, এবার হচ্ছে লাঞ্চ টাইম। আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল, তো আমরা সঙ্গে সঙ্গে চলে যাই খাবার খেতে। আজকে আমরা নিয়েছি পমফ্রেট, ভাত, ডাল, তরকারি, স্যালাডও চলে এসেছে। দিয়ে টেস্ট করে দেখি। পটল হয়তো এটা পটল, আলু পটল। আমার মনে হয় আলু পটল দেখে খুশি কেউ হয় না, আমি হই। ও আচ্ছা, আমার বন্ধু চম্পা আছে। পটল আমার ফেভারিট। টু গুড। পমফ্রেটের ঝোলটাও কিন্তু চরম হয়েছিল। কোয়েল ভালোবেসে আমাকে একটা চিংড়ি দিয়েছে। ক্যাম্পের মানুষজন যে ভালো তার প্রতীক হচ্ছে এই যে চারিদিকে কুকুর বিড়াল, এরা খুব ভালোভাবেই ক্যাম্পের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এর মধ্যে বিকেল হয়ে গেছিলো, আর আমরা আবারও ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গিয়েছি বিকেল বেলায় সানসেট দেখতে যাওয়ার জন্য। রেডি হয়ে দেখতে পাই যেদিকে বৃষ্টি পড়ছে, একটু ওয়েট করে গেলাম। আর এই হচ্ছে আমাদের ইকো ক্যাম্প। আজকে তো সানটা একবার উঠেছিল, তারপর আর সানটাকে দেখতে পাচ্ছি না। সেট কি করে হবে বুঝতে পারছি না। তো দেখা যাক, কিছু তো হোক ছবি তোলা আর কি। আজকে আমাদের শেষ বিকেল, কাল সকালে আমরা চলে যাবো। ওভার অ্যাক্টিং কিন্তু কান। তারপরে ক্যাম্প থেকে বেরিয়ে এই ঝাউবনের মধ্যে খুব সুন্দর সুন্দর একটু ভিডিও শ্যুট করে নিলাম, কারণ আবার কবে আসবো জানি না। বৃষ্টি কিন্তু পড়ছে, ওর এই ছাতাতেও 500 জনকে ফিট করাবে। মনটা খারাপ করছিলই, কারণ আজকে শেষ বিকেল। সকালবেলাতে উঠেই আমাদের অটোওয়ালা আছে, বেরিয়ে যেতে হবে। আমাদের সাথী, আমরা ক্যাম্প থেকে এসেছি, ওরা আমাদের সাথে এসেছে, আবার ক্যাম্পে যাব, দেখতে পাবে ওরাও আমাদের সাথে চলে গেছে ফেরত। জনকে ওরা জানে আমরা ক্ষণিকের অতিথি, তাও আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে। ওরা এরকমই হয়। আর এই দিকে দেখো বিকেলবেলাতে সমুদ্রটা কতটা দূরে চলে গিয়েছে, আর এটা পুরো ঝিনুকের দেশ হয়ে গিয়েছে, খোলসে ভর্তি।
ভর্তি। এদিকে স্টারফিশ দেখতে পাচ্ছি, আর শামুক চলে বেড়াচ্ছে, ঝিনুক চলে বেড়াচ্ছে। জলটা মাঝে মাঝে একটু হালকা আমাদের পায়ে এসে ঠিকছে অনেকটা হাঁটার পরে। এদিকে আরও অনেক ধরনের সামুদ্রিক প্রাণী আমরা দেখতে পেলাম, একটা বড় শাঁখ দেখতে পেলাম, বিভিন্ন ধরনের সাইজের ঝিনুক, শামুক এইসব দেখতে পেলাম। আর এরপর আমরা চলে গেছিলাম লাল কাঁকড়া খোঁজে, আমি আর চম্পা, যে আমরা লাল কাঁকড়া দেখেই ছাড়বো। ফাইনালি অনেকটা হাঁটার পর আমরা দেখতে পাই যে ওরা এরকম করে পাড়ে বসে আছে, কিন্তু কাছে গেলেই ওরা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। তো যাই হোক, দূর থেকে আমরা দেখতে পেলাম ফাইনালি, যেহেতু লাল কাঁকড়ার বীজ, লাল কাঁকড়া তো আমাদের দেখতেই হতো। আর কিছুক্ষণ পরেই সানসেটের টাইমে এরকম লাল আভা দিয়ে চারিপাশটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল। তো ফাইনালি আমরা কিছু ফটো ভিডিও শ্যুট করে নিই, আর সন্ধে লাগতেই আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাই, কারণ একদমই সন্ধ্যেবেলাটা সেফ না, অনেক ধরনের জন্তু জানোয়ার বেরোতে পারে এই ঝাউবন থেকে। আর ক্যাম্পে গিয়ে দেখি যে এরকম সুন্দর লাইটিং ওনারা স্টার্ট করে দিয়েছে, সেটা দেখতে দারুণ লাগছিল পুরো ক্যাম্পে। দেখো, ওর নাম দিয়েছিলাম আমি কিট্টু। এখানে ক্যাম্পের ভিতরে সমস্ত টেন্টে, রুমের মধ্যে লাইটিং স্টার্ট হয়ে গেছিলো। আর এসেই দেখতে পাই আমাদের জন্য গরম গরম পকোড়া, চা রেডি হয়ে গিয়েছে। তো আমরাও খেতে বসে যাই, কারণ ছবি তুলতে তুলতে আমরা সবাই টায়ার্ড, আমাদের খিদেও পেয়ে যাই। পকোড়াগুলো খেতে আগের দিনই বলেছিলাম খুব ভালো ছিল, এই দিনকেও খুবই ভালো ছিল। আর এদিকে চাও চলে এসেছে, আমরা চা খেতে খেতে একটু গল্প করে নিলাম, তারপরে আবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন আবার আমরা কেন ড্রেস চেঞ্জ করলাম সেটা জানতে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। তো টাটা।